এখানে কে একটা কপাট না দরজা আছে আমি জানি না, সে বলছে ঘাটাল মাস্টার প্ল্যান মঞ্জুর হয়ে গেছে। তার জন্য বিজেপিকে দরকার। আমরা তৃণমূল 10 বছর অতিক্রম করে হয়েছেন, তৃণমূলের না শিল্প হয়েছে, লুট করেছেন, সন্ত্রাস করেছেন এবং তার দলের প্রধানকে যিনি কুপ্রস্তাব দিয়েছিলেন সেই নেতাকে এই ঘাটালের মানুষ জড়া পায়ে লাথি মেরে বের করে দিয়েছে। দীর্ঘ 10 বছর এই ঘাটালকে লুট করে খেয়েছে। অনেক ব্যাংক রয়েছে, অনেক সমিতি রয়েছে যেখানে টাকা আত্মসাৎ করেছে, যেখানে লোন খোলার নাম করে সেই টাকাকে আত্মসাৎ করেছে। তারা ভাবছে যে কেন্দ্র সরকার একদিন এই প্রস্তাব দিবে যে সমস্ত ঋণ মুকুব করা হলো, সেই সময় তাদের নামটাও এন্ট্রি করে ওই মুকুবের খাতায় অর্থাৎ অনাদায়ের খাতায় নামটা লিখিয়ে সেই লোন থেকে মুকুব পেতে চায়। আমরা বলছি যারা লুট করেছে, যারা ঘাটালের স্বপ্নকে চুরমার করে দিয়েছে, যারা ঘাটালের মানুষের যে ত্যাগ, যে উন্নয়নের প্রতি আশা ছিল, দীর্ঘ 34 বছর সিপিএম যেভাবে লুট করেছিল, যারা বিশ্বাস রেখেছিলেন পরিবর্তন হলে আমরা অনেকটা পরিষেবা বেটার পাবো, তাদের স্বপ্নকে লুট করেছে সেই এক্সএমএলএ। আমরা কিন্তু তাদেরকে ছেড়ে কথা বলবো না। বাংলার মানুষ, এই পশ্চিম বাংলার শিক্ষিত যুব সমাজ চেয়েছিল পরিবর্তন হোক। পরিবর্তন হলে আমরা যারা শিক্ষিত বেকার আছি, যারা এসএসসি টেস্ট পাস করেছি, তারা আমরা চাকরি পাবো। তারা সবার আগে পরিবর্তনের লাইন দিয়েছিলেন, পরিবর্তনের ডাকে সাড়া দিয়েছিল। দিদি বলেছিলেন বদলা নয় বদল চাই। সেই সমস্ত মানুষ তারা আগিয়ে এসেছিল। পশ্চিম বাংলার মায়েরা বোনেরা তারাও আগিয়ে এসেছিল। তারা ভেবেছিল যে পশ্চিম বাংলায় একজন মুখ্যমন্ত্রী যদি মহিলা হয়, সবার আগে মহিলাদের কথা ভাববে, মহিলাদের জন্য উন্নয়ন করবে, মহিলাদেরকে আগিয়ে নিয়ে যাবে। আমরা দেখলাম সেই সমস্ত মহিলা উন্নয়ন থেকে, চাকরি থেকে, সমস্ত কাজ থেকে তারা বঞ্চিত। আজকের দিনে আমরা যখন তাকিয়ে দেখি, যখন অন্য কোনো রাজ্যে যাই, তারা আমাদের যখনই শুনে যে আমরা পশ্চিমবাংলার বাসিন্দা, তখন আমাদেরকে চোর বলে আখ্যা দেয়। তখন আমাদের কষ্ট হয় যে পশ্চিম বাংলার মাটিতে আন্দোলন গড়ে উঠেছিল, যে পশ্চিম বাংলার মাটি, যে পশ্চিম বাংলা দেখিয়েছিল যে ভারতবর্ষ স্বাধীনতা পেতে পারে, তার জন্য আন্দোলনে আমরা আছি, আগামী দিনে থাকবো, তার জন্য আমাদের বলিদান দিতে হয়, আমরা দেব, আমরা বলিদান দিয়েছিলাম, তারপরে ভারতবর্ষের স্বাধীনতা পেয়েছি। সে পশ্চিম বাংলা প্রতিটা মানুষকে পশ্চিম বাংলার বাইরের রাজ্য বলছে চোর রাজ্য থেকে এসেছে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী, কম্পার্টমেন্টের মুখ্যমন্ত্রী, ডাকাত রানী, হিরাত রানী, চোরের রানী। ভাবতে কষ্ট লাগে। আমি সেদিন শুনছিলাম আমার এক দাদা, খুড়তো দাদা উত্তরপ্রদেশ গিয়েছিলেন, সেখানে বাসে গিয়েছিলেন, কোন এক জায়গায় তীর্থ করতে গিয়েছিলেন, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেখানে হসপিটালে ভর্তি হয়েছিল। উত্তরপ্রদেশের মানুষ যখন জিজ্ঞাসা করছে তোমাদের বাড়ি কোথায়, তখন বলছে পশ্চিম বাংলায়। বলছে আমরা চিকিৎসা করবো না, পশ্চিম বাংলার মানুষ চোর ডাকাত, এদের আমরা চিকিৎসা করবো না। আমাদের ফোন করছিল, ভাই আমরা বাঁচবো না মরবো, আমাদেরকে আদৌ চিকিৎসা করবে, একটু নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। ভাবতে পারেন কোন জায়গায় গেছে। আমি একটা কথা বলতে চাই, পরিবর্তনের কান্ডারি হচ্ছে যুব সমাজ, শিক্ষিত যুব সমাজ। সে বোনেরা হতে পারে, ভাইরা হতে পারে, দাদা হতে পারে, তাদের ভবিষ্যৎ কি আমরা দেখেছি। যে সমস্ত দাদা ভাইরা একবার নয় দুবার টেট পরীক্ষা পাস করেছে, এসএসসি পাস করেছে, তাদের চাকরি হয়নি। যারা ফেল করেছিল, যারা 8 থেকে 10 লাখ দিয়েছে, তাদের প্রাইমারি চাকরি হয়ে গেছে। যারা ফেল করেছিল, যারা 18 থেকে 20 লক্ষ টাকা দিয়েছে, তাদের আপার প্রাইমারি হয়ে গেছে। আমরা বলতে চাই, যেমন এই আমরা খাটালের কথা বলি, দিলীপ মাঝির বাড়িতে চোরা চাকরি, 2টো মেয়ে চাকরি পেয়েছে সাদা কাগজ জমা দিয়ে, আর শঙ্কর বাবুর তার আত্মীয় স্বজন কেউ বাদ নেই। তিনি জানেন একটা চাকরি বিক্রি করতে পারলে 20 লক্ষ টাকা পাবে, যদি প্রাইমারি হয় 10 লক্ষ টাকা পাবে। সেই জন্য তিনি ক্ষমতা ছাড়তে চাইছেন না। এই পঞ্চায়েত নির্বাচনে এমন কয়েকটা বুথ আছে, 10 থেকে 12টা বুথ, যেখানে তিনি নিজে দাঁড়িয়ে থেকে ছাপ্পা দিয়ে সেই বুথ থেকে 150-200 ভোটের লিড নিয়েছেন, তারপরে তিনি জয়লাভ করেছেন। আমরা বলতে চাই
যদি নির্বাচনে লড়াই করতে হয় স্বতঃস্ফূর্তভাবে স্বচ্ছতার সাথে লড়াই করুন। আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা কোনো চুরি করে নেই, আমরা বুঝিয়ে দেব। আপনি বলেন বিজেপির নেতাদের হাত পা কেটে ফেলে দেব, আমরা বলি আমরা মানুষের জন্য লড়াই করছি, যারা চোর ডাকাত দুর্নীতিগ্রস্ত তাদের বিরুদ্ধে লড়াই করছি। আমরা চাওয়া পাওয়ার জন্য আসিনি, আমরা কোটিপতি হবো বলে আসিনি। আপনি যে বাড়িটা করেছেন সেই বাড়িটা জনগণের উন্নয়নের টাকা, আপনি যে গাড়িটা চড়েন সেই গাড়িটা জনগণের উন্নয়নের টাকা, আপনি যে কলকাতায় ফ্ল্যাট কিনেছেন সেটাও জনগণের উন্নয়নের টাকা, আপনি যে বিঘার পর বিঘা জমি কিনেছেন সেটাও জনগণের উন্নয়নের টাকা। আপনি পারবেন তো হিসাব দিতে? ভুলে যাবেন না, রাজ্য স্তরে যেমন সিবিআইডি হচ্ছে আপনারও সিবিআইডি হবে। আপনি যে সমিতি থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন, যে ব্যাংক থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন তার হিসাবও আমাদের কাছে আছে। একটু অপেক্ষা করুন, আপনারও সিবিআইডি হবে। আপনারও কোমরে দড়ি দিয়ে ওই লালবাজার পুলিশ থানায় পাঠাবো। এই ঘাটালের মানুষ, বাংলার মানুষ দেখবে যে কত বড় জানোয়ারকে ঘাটালে আশীর্বাদ করেছিল, যে ঘাটালের মানুষের স্বপ্নকে ভেঙে চুরমার করে দিয়েছে। আমরা ধন্যবাদ জানাই এলাকার মানুষকে, এই ঘাটালবাসীকে যারা এখনো এই শঙ্কর বাবুর নাম শুনলে ঘৃণায় ফেটে পড়ে। তারা বলে যে আমরা কাকে এই ঘাটালের মাটিতে আশীর্বাদ করেছিলাম। আমরা তো এদিন চাইনি, আমরা চাই না এরকম ধরনের রাজনীতি। আমরা চাই যিনি ঘাটালকে আগিয়ে নিয়ে যাবে, যিনি ঘাটালের স্বপ্নকে পূরণ করবে, যিনি ঘাটালবাসীর জন্য কাজ করবে। আজকের দিনে তাকিয়ে দেখুন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কিভাবে ভারতবর্ষকে আগিয়ে নিয়ে গেছে।